এই লড়াইটা শুধু ধর্ষক আর খুনির বিরুদ্ধে না, এই লড়াইটা একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এবং আমরা মনে করি এই লড়াই দীর্ঘস্থায়ী। কারণ এই ঘটনা যদি বিরল না হয়ে থাকে, একজন কর্মরত চিকিৎসক কর্মরত, সেটা হচ্ছে হাসপাতাল, একদম হাসপাতালে শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী থাকে না, নার্স থাকে না, সেখানে রোগী থাকেন, আমার আপনার বাড়ির মা বোনেরা থাকেন, দাদা দিদিরা থাকেন, তাদের বাড়ির লোকেরা থাকেন, তাদের সুরক্ষার প্রশ্ন। একজন বাহিনীরই একটি অংশ সিভিক ভলেন্টিয়ার, যার রক্ষা করার দায়িত্ব, সে চলে গেল এরকম একটি নৃশংস ঘটনা ঘটাতে এবং ঘটালো, হত্যা করলো, যার সাথে আমরা মনে করি আরও অনেকেই জড়িত, যদিও আজকে যার শাস্তি হয়েছে সে তো জড়িত আছেই। এই অবস্থায় এই ঘটনা যদি বিরল না হয়, তার সাথে আরেকটা কথা, একজন চিকিৎসক এর মৃত্যু শুধু একজন চিকিৎসকের মৃত্যু নয়, এই চিকিৎসক তার জীবনে অনেক মানুষের জীবন দিতে পারত এবং এই চিকিৎসকের মৃত্যু আমার রাজ্যের এবং একটি স্বপ্নের মৃত্যু। একটি শিশুকে তার ছোট বয়স থেকে ধীরে ধীরে অনেক আর্থিক অনেক রকমের বাধা বিপত্তি পেরিয়ে, আমাদের দেশের নিশ্চয়ই জানেন মহিলাদের মেয়েদের পড়াশোনা করানো, তাকে বড় করার মধ্যে কত রকমের বাধা, সব টপকে যখন স্বপ্নটিকে একটি মোটামুটি জায়গায় সে একজন চিকিৎসক হয়েছে, চিকিৎসকদের মধ্যে পরীক্ষা দিয়ে সে এমডিতে চান্স পেয়েছে, এত মেধাবী, তার স্বপ্নের জায়গায় তার একটি স্বপ্নের মৃত্যু। তাই আজকে রাজ্যের মানুষ মনে করছেন যে এই বিরল ঘটনার যারা আন্দোলনে থাকছেন বা যারা গত 9ই আগস্টের পর থেকে অনেক রকম বাধা বিপত্তি টপকে তাদের মনের আগল ভেঙে তারা প্রতিবাদের রাস্তায় থেকেছেন, তারা আজকে কিছু জায়গায় হতাশ। কিন্তু আমি মনে করি হতাশার জায়গা থেকেও বড় দরকার এই দীর্ঘ লড়াইয়ে আমাদের আরও বেশি করে থাকতে হবে। এই ব্যবস্থাটার রন্ধে রন্ধে যেখানে যেখানে আটকে আছে সেখানে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।